নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। আজকে আমি একটা মজার গল্প পাঠ করে শোনাবো আপনাদেরকে। বিজন বাবুর ইংরেজি ক্লাস। লিখেছেন সুদীপ নাগ। অনুগ্রহ করে গল্পটা সম্পূর্ণটা শুনবেন। আশা করি গল্পটা ভালো লাগবে। শুরু করছি আজকের নিবেদন, বিজন বাবুর ইংরেজি ক্লাস। কত সাহস আর বিক্রম যে আমাদের বেড়ে চলতো, এ নিশ্চয়ই আর বিশদে বলা সময় মুখ দিয়ে এমন বিকট শব্দ করলো, বিজন স্যার তিনি বুঝলেন এই ভালো মানুষ সাজা ছেলেটা খুব একটা সুবিধের হবে না।
কমিয়ে দিলেন। পড়ার সময় পড়ায় মনোযোগ না দিয়ে অন্য জিনিসে মনোযোগ দিলে সে জিনিস বাজেয়াপ্ত হবে। রিমেম্বার বয়েজ। এমনি উৎকট আদেশ নির্দেশ নিয়ে বিজন স্যার 40 মিনিট আমাদের উপর আধিপত্য বিস্তারে উদ্যত হলেন এবং এমন অপরাধে আমার স্কেচ পেন, ঘুঁটের লাট্টু, গোবরের হাতের বাঁশি বিজন স্যারের হাতে বাজেয়াপ্ত হলো এবং সেদিন নানকুদার পালা। নানকুদার কথাটা একটু বিশেষভাবে বলা প্রয়োজন। নানকুদা তার পিসমশাইয়ের কাছ থেকে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল আদায় করেছিল কোনো একটা ফরমাস খেটে। মোবাইলটা মাঝে মাঝে বাজত না, মোবাইলটা চালাবার তার সাধ্য ছিল না, তবে ক্লাসে বসে মোবাইলের সব খুলে নানা বৈজ্ঞানিক তথ্য আবিষ্কারের কসুর করত না। আর এই বৈজ্ঞানিক পরীক্ষার ফলে মোবাইলের ছোট ছোট সরঞ্জাম কোথায় হারিয়ে অদৃশ্য হয়ে যেত। সেদিন ইংরেজি ট্রান্সলেশনের ক্লাসে সে বসেছিল মোবাইলের কলকবজা খুলে, আর বিজন স্যার শেক্সপিয়ারের কায়দায় বললেন, লেখো, আমি তোমাকে অনেকবার ইংরেজি ভালোভাবে বলা অভ্যাস করতে বলেছি, কিন্তু তুমি শোনোনি। I told you many তখনই সবাইকে ডেকে বলা হলো। বিশুকে ডেকে নানকুদা তুমি যদি ম্যাজিক শো দেখতে চাও তবে তার খাবার ব্যবস্থা করে রেখে যেও, আর ঘরে তালা দিয়ে যেতে ভুলো না। বাড়ির কাজের লোকটা এতে
ডাইনিং টেবিল, 3টি চেয়ার, টেবিলের উপরে ঢাকা দেওয়া যে হচ্ছে কি জানি স্যারের গলার আওয়াজে নানকুদা তাঁর চোখ এড়িয়ে পালিয়ে যাবে ভেবেছিল, কিন্তু বিধির বাম অল্প আলো আঁধারির মধ্যে বিজন স্যারের সঙ্গে লাগলো ধাক্কা। স্যার বলল, এ কি নানকু, তুমি আমার বাড়ি এ সময়? নানকুদা নির্ভয়ে বেমালুম বলল, আপনার কাছে এসেছিলাম স্যার, ওই ইংরেজি ট্রান্সলেশন গুলো ক্লাসের মাথায় আমার ঢুকছিল না, তা আপনার ওই ধনাকে জিজ্ঞাসা করতেই বলল ওই ঘরে গিয়ে বসুন, স্যারের ফেরবার সময় হয়ে গেছে। পাশ কাটিয়ে কেটে পড়বার তাল করছিল নানকুদা। স্যার খপ করে হাতটা ধরে ফেলে হিড় করে খাবার টেবিলের সামনে এনে বললেন, এ খাবারও কি ধনা খেতে বললো? নানকুদা অবাক হয়ে বলল, খাবার? বিজন স্যার বললেন, হ্যাঁ খাবার, তুমি কিছু জানো না মনে হচ্ছে। নানকুদা হ্যাঁচকা দিয়ে তার হাতটা ছাড়িয়ে নিল। ছুটে পালাতে গিয়ে দরজার ধাক্কা লেগে পকেটে স্যারের ড্রয়ার থেকে রাখা মোবাইলটা পড়ে গেল, সঙ্গে আরো অন্যান্য জিনিসও। নানকুদা সেসবের দিকে না তাকিয়ে এক লম্বা দৌড়ে একেবারে পথের উপরে। বুঝে নানকুদাকে বাঁচাবার জন্য পাহারাদারকে বললাম, ওই দেখো তোমাদের পুকুরে কে মাছ ধরতে নেমেছে। পাহারাদার মাথায় গামছার ফেটটি বেঁধে হাতে ইয়া বড় একটা বাঁশের লাঠি নিয়ে পুকুর পাড়ে ছুটে গেল। এই মারে তো সেই মারে, বিজন মাস্টারের কোনো কথাই কানে নেন না। বহু কৌশলে পাহারাদারকে আমি গিয়ে শেষ পর্যন্ত শান্ত করি। পাহারাদারের মারের হাত থেকে বিজন স্যারকে এসে নানকুদাকে ডাকলেন। নানকুদা ভয়ে ভয়ে বিজন স্যারের টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো।
স্যার বললেন, তুমি কালকে পড়া ভালো বুঝতে পারোনি বলছিলে না? হ্যাঁ স্যার, মানে না না স্যার, মানে আমি আচ্ছা, এত ইতস্তত করবার কি আছে? আমি ভালো করে পড়া তোমায় বুঝিয়ে দেব। আর এই নাও তোমার মোবাইল। এরপর থেকে বিজন স্যারকে আর কোনোদিন রুদ্রমূর্তি ধারণ করতে দেখা যায়নি। তবে আমরা নানকুদার দলে, নানকুদার জয়গান অব্যাহতই আছে। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না।